চলে আসলাম আরও একটা বড় ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন। ওই দিন আমি ঘরের সমস্ত কাজ সেরে স্নান করে যখন ঠাকুর ঘরে গেলাম, তখন বেলা 12টা বেজে গেছে। মনে মনে ভাবলাম, আজ তো পয়লা বৈশাখ। আমরা নিজেদের জন্য সবসময় কত কিছু ভেবে থাকি, কত কিছু করে থাকি, কিন্তু আমরা পরমেশ্বর ভগবানের জন্য কতটুকু করতে পারি? ইচ্ছে তো করে অনেক কিছু, কিন্তু করতে পারি কি? তাই আজ আমি আমার গপু সোনার জন্য লুচি, সুজির হালুয়া, আলু ভাজা, পটল ভাজা আর ভেন্ডি ভাজা রান্না করে দেব। এতেই আমার মনটা খুশি হবে। আমি ছোট ছোট খুশি নিয়ে বাঁচতে ভালোবাসি। শুধু আমি না, আমার মতো অনেকেই ছোট ছোট খুশি নিয়ে বাঁচতে ভালোবাসে। আমি সবসময় ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ ঈশ্বর আমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছে, এত সুন্দর বর, এত সুন্দর সন্তান, এত ভালো মা, বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এত ভালোবাসার মানুষ দিয়েছে। আর কি চাই? ঈশ্বর পরম দয়ালুবান। তিনি যেমন দুঃখ দেন, সুখটা দিতেও কখনো ভোলে না। আমার সারা সংসার জুড়ে আছে আমার রাধা কৃষ্ণ, আমার গোপু সোনা। তাই আমার কোনো ভয় নেই, আছে শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভরসা। তাই জীবনের প্রতিটা পদে, প্রতিটা পদক্ষেপে সকলের সঙ্গে যেন মিলেমিশে পথ চলতে পারি। আর জানো তো, আমাদের জীবনে পথ চলায় কেউ থাকুক বা না থাকুক, ভগবান তার ভক্তের সঙ্গে সব সময় থাকে। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুরের রান্নাটাও করা হয়ে গেছে। রান্না বান্না শেষ করে গোপু সোনা আর রাধা কৃষ্ণকে স্নান করিয়ে দিলাম। তারপরে নতুন জামা কাপড় পরে তাদেরকে সাজিয়ে দিলাম। বাজার থেকে যেই মালাটা কিনে এনেছিলাম, সত্যি খুব সুন্দর ছিল। যিনি বানিয়েছেন সত্যি ধৈর্য সহকারে খুব সুন্দর করে বানিয়েছে। যে কোনো কাজ তাই ধৈর্য ধরে করলে সেটা সফল হবেই। এদিকে আমার পুজো শুরু হয়ে গেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সকলকে ভালো রেখো ভগবান, সকলের মঙ্গল করো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, শুভরাত্রি, টাটা।